আসসালামু আলাইকুম। এমএ বা মিস্ট্রাল এআই ফাইনালি চলে গেল। আসলে যারা আজকে এখন এই ভিডিওটা দেখতে আছেন, জানি সবারই মানসিক অবস্থা খুব খারাপ। হয়তো রাত 11টা 12টা বাজে যেতেছে, কারোই চোখে ঘুম নাই। কারণ এই আমাদের এত কষ্টের টাকা, জমানো টাকা, কারো হয়তো হাঁস মুরগি বিক্রি করার টাকা, কারো হয়তো গরুর দুধ বিক্রি করার টাকা, কারো হয়তো ধার নেওয়া টাকা, বা পুকুরের মাছ বিক্রি কইরা যে টাকাটা হইলো যে পাইছিলেন, বা জমির ফসল বিক্রি কইরা যে টাকাটা আমরা জমাইছি, সেই টাকাটা আমরা অনেক লাভের আশায় এখানে বিনিয়োগ করছিলাম, কিন্তু অবশেষে আসলে চলে গেল। এবং এটা কিন্তু হবার কথা, বা এটা অনেক আগে থেকে সবাই সতর্ক করে আসছিল যারা চলে যাবে চলে যাবে, এবং অবশেষে আজকে যেটা হয়েছে চলে গেছে। এবং এরা কত বড় হইলো প্রতারক, যে আজকে এরা যখন চলে যাইতে আছে তখন কি করলো, সবার কিছু কিছু আইডি হইলো যে লক করে দিল। এবং বিশেষ করে কোন আইডিগুলো লক করছে, যে যে আইডির হইলো যে অ্যাকাউন্টে হইলো যে অনেক বেশি পরিমাণ হইলো যে টাকা জমানো ছিল, যেখান থেকে উইথড্র করা যাবে, যার আইডি লক হয়ে গেল। তো লক হয়ে গেল, কি বললো যে এই আইডিগুলো যদি আনলক করতে চাও তাহলে হইলো যে 4,000 টাকা করে হইলো যে দরকার। কত বড় প্রতারক দেখো, যে তোমার আইডিতে হয়তো 50,000 টাকা আছে, তুমি এখান থেকে হইলো উইথড্র দেওয়া, তো স্বাভাবিকভাবে হইলো যে মাথায় আসবে, আচ্ছা যেমন 4,000 টাকা গেলে যাক, কিন্তু আমি যেন হইলো যে আমার 50,000 টাকা তো অন্তত উইথড্র দিতে পারবো। কিন্তু যারা এই 4,000 টাকা দিয়ে আনলক করতে গেছে আইডিটা, এই 4,000 টাকাও কিন্তু নিয়ে তারা চলে গেল। কোনো যত এডমিন ছিল, কোনো এডমিনের কোনো খবর নাই। কিছু এডমিন হয়তো আছে, যারা হয়তো নিজেরাও জানে না এখনো যে আসলে চলে গেছে। এরা হয়তো নতুন কাজ করা শুরু করছে এইসব লাইনে, এবং ওরা বুঝতে পারে নাই এখনো যে এরা আসলে কিভাবে প্রতারণা করে। তো এরা স্বাভাবিকভাবে এরকমই প্রতারণা করে, যে শুরুতে যেটা আমি গত 2টা ভিডিওতে বলে আসতেছি, যারা শুরুতে যে এই যারা এডমিন হয়, বা যারা শুরুতেই এইসব সাইট হলো যে কাজ করা শুরু করে, ওদের উপর একটা বড় একটা ইনভেস্টমেন্ট করে। এবং এই ইনভেস্টমেন্ট বা এই যখন হইলো কি করা হয়, যে গ্রাহক পর্যায়ে বা গ্রামের হইলো যে যে একদম সরল সোজা যে মানুষগুলো, আসলে যারা এই যে বেকার যে মানুষগুলো, যারা হইলো যে কাজের জন্য টাকার জন্য পাগলের মতো হয়ে থাকে, তো এই মানুষগুলোর সামনে আসলে কোনো কাজের ব্যবস্থা থাকে না, একটা ভালো একটা ইনকামের ব্যবস্থা থাকে না। তো স্বাভাবিকভাবে হইলো যে এইসব মানুষগুলো সবসময় চেষ্টা করে যে কিভাবে আমরা হইলো যে একটু টাকার দিকে যাইতে পারি, একটা ইনকামের দিকে যাইতে পারি। এবং যেহেতু একদম খুবই একটা হইলো যে কি, যে লুক্রেটিভ একটা হইলো যে এত লোভনীয় অফার, যে একদম 3 মাসের ভিতর হইলো যে তোমার টাকা হইলো যে ডাবল হয়ে যাবে। তো এই লোভনীয় অফারগুলো আমরা ছাড়তে পারি না। এবং তখন আল্লাহ যে আমাদের এই যে মাথায় যে ব্রেন দিয়ে দিছে, এই ব্রেনটা হইলো যে তখন কোনো চিন্তা ভাবনা করি না, কিছু না, যে আমার টাকা দিবে, আমি আরে 50,000 টাকা দিব, আমার 3 মাস পরে সে আমাকে 1,00,000 টাকা সে কীভাবে দিবে। তুমি একটা জিনিস জাস্ট খেয়াল করো, যে আমরা যে 50,000 টাকা ইনভেস্ট করলাম, সেই 50,000 টাকার 50% অর্থাৎ 25,000 টাকাই কিন্তু প্রধানত পায় হইলো যে যারা এডমিন আছে, বা তোমার রেফার কইরা যে এখানে হইলো যে ঢুকাইছে, তারাই কিন্তু হইলো যে এই 25,000 টাকা হইলো যে পাইছে। বাকি যে 25,000 টাকা, এইটা চলে গেছে ওই প্রতারক চক্র একদম, যারা মেইন হইলো যে এখানে ছিল ওদের হাতে। তো এভাবে কইরা হইলো যে এরা টাকাগুলা নিয়ে অবশেষে হইলো যে চলে গেল। সবার খুবই এখন মন খারাপ, কিছু করারও নাই। কারণ এই প্রতারক চক্রের কেউ আপাতত দেশে থাকলেও খুবই আত্মগোপনে আছে, যাদের কোনো খোঁজ খবর পাবার মতো কোনো সম্ভাবনা নাই। এদের কোনো লিগ্যাল ডকুমেন্ট নাই, না আছে এদের কোনো পরিচয়পত্র, কিছুই কারো কাছে হলো যায় না। যত যা দেখছো যে এই বিভিন্ন ডকুমেন্ট দেখাইছে, যা করছে না করছে সবই একদম ভুয়া ছিল। এইসব ডকুমেন্ট কোথায়ও তুমি একটা নিয়ে গেলে এটার জন্য কোনো হলো যে ফলাফল, আসলে কোনো পজিটিভলি কোনো ফলাফল আসবে না। জাস্ট যেটা করা যাবে, হয়তো তোমার উপরের লেভেলে যেসব এডমিনগুলো আছে ওদেরকেই হয়তো আমরা ধরতে পারবা, কিন্তু এডমিনেরও আসলে এখানে আর কিছু করার নাই। এডমিন হয়তো একটা বড় অ্যামাউন্টের একটা লাভবান হয়েছে, বিভিন্ন রেফার টেফার কইরা ওরা হলো যে কিছু টাকা পাইছে। এটা ওরা আসলে লাভবান, যারা এডমিন আছে ওরা লাভবান, ওরা অনেক কিছু পাইছে। কিন্তু মারাটা খাইলাম হলো যে যারা গ্রাহক পর্যায়ে আছে। তো কি আর করার এখন, সবার খুবই মন খারাপ, এবং একটা মন খারাপ আমার মতো আসলে অবস্থা।
তো ধৈর্য ধরো, আল্লাহর কাছে দোয়া করো যেন এই দুর্যোগ কাটাই ওঠার হলো যে তৌফিক দেয়। ধৈর্য ধইরা হলো যে সামনে কাজ করার চেষ্টা করো, পরিশ্রম করো, জীবনে পরিশ্রম করো। আসলে এইভাবে বইসা অনলাইনে ইনকাম করার চিন্তা আর কখনো মাথায় হলো যে নিও না। সবাইরে ভালো রাখুক আল্লাহ। আল্লাহ হাফেজ। সবার জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করো। আর এরা হইলো যে কিভাবে প্রতারণাটা করলো বা এদের আসলে এই শুধু এটা না, আরও বাংলাদেশে বর্তমানে আরও অনেকটা সক্রিয় চক্র আছে এই অনলাইন ইনকাম সাইট নিয়ে। তো প্রত্যেকটা নিয়ে আসতে একটা একটা করে ভিডিও বানাবো। তো যুক্ত থাকো সবাই, সাবস্ক্রাইব করে থাকো, সব দেখতে পারবা, সব জানতে পারবা এদের প্রতারক চক্রের কি কাজ কি, বা এরা কোথায় কোথায় ইনভেস্ট করে, কিভাবে হলো যে এই জিনিসটা পুরো একটা ছড়াই দেয়, সব কিছু নিয়ে হলো ভিডিও বানানো হবে। তো সবাই সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকো। আল্লাহ হাফেজ।